আসসালামু আলাইকুম। রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটি শাড়ি টাই করে দেখাবো। একটি শাড়ি ডাইং করার ক্ষেত্রে আপনি যে ধরনের ডিজাইন করতে চান সেটা আগে ফিক্স করে নিতে হবে। আপনি কোন পার্টে বা কোন অংশে কোন ধরনের ডিজাইন দিতে চাচ্ছেন সেটা আপনাকে আগে চিন্তা করে নিতে হবে এবং সেই অনুযায়ী বেঁধে নেবেন। শাড়িটির আঁচলের অংশটুকু আমি এভাবে বেঁধে নিয়েছি। আমি একটু ছোট কাপড়ে দেখাবো। আর শাড়ির বডির অংশটা আমি উপরের অংশটাকে আলাদা করে চুনরির মতো করে বেঁধে নিয়েছি। চুনরি বা সার্কেল যে যেটা বলেন, এভাবে করে বেঁধে নিয়েছি এবং নিচের অংশটুকু আমি পুরোটা এভাবে বেঁধে নিয়েছি। আমি একটু ছোট কাপড়ে করে দেখাচ্ছি। শাড়ির কাপড়টি এরকম থাকবে। যেটুকু আপনারা আঁচল করতে চান সেই অংশটুকু আলাদা করে নেবেন। আমি এই অংশটুকু আঁচল করব, আমি এটুকু আলাদা করে নিলাম। আলাদা করে এভাবে বেঁধে ফেলতে হবে। যদি ঝর্ণা প্রিন্টের মতো করতে চান বা আমি এই শাড়িটি যেভাবে করব আমি এভাবে করে নিয়ে বেঁধে নিয়েছি। বাঁধনটা টাইট বা ঢিল হওয়ার কারণে রং কম বা বেশি ঢুকবে। আপনি যেটা চাচ্ছেন সে অনুযায়ী আপনি বাঁধনটা টাইট অথবা লুজ রাখবেন। এভাবে করে আমি শাড়ির আঁচলের অংশটুকু এই অংশটুকু বেঁধে নিয়েছি। এবার বডির অংশটুকু আমি দুই ভাঁজ করে নিব। আমি একটা ছোট কাপড়ে দেখাচ্ছি আপনাদেরকে, বড় কাপড়টা দেখানো একটু ঝামেলা হয়। সেম এই পদ্ধতিতে আমি কাজটি করেছি। এভাবে মার্ক করে নিয়েছিলাম। এভাবে নির্দিষ্ট দূরত্ব রেখে আমি পয়েন্টিং করে নিয়েছি। এরপর এভাবে ধরে নিয়ে সার্কেল করে নিয়েছি। এভাবে আমি শাড়ির এই অংশগুলোকে বেঁধে নিয়েছি। এরপর দাগ অনুযায়ী আমি এভাবে কাপড়টিকে কুচি করে নিয়েছি। এভাবে করে এই অংশটাকে বেঁধে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করেছি। আপনারা অবশ্যই আরো সুন্দর করে বেঁধে নেবেন। এভাবে করে এই অংশগুলোতে আমার চুনরি করা বা সার্কেল প্রিন্ট করা এবং এই দুইটা অংশ আমি ঝর্ণা প্রিন্টের মতো করে বেঁধে নিয়েছি। আমি যদি আবার একটু দেখাই, আপনারা একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা।
এটা হচ্ছে শাড়ির বডির উপরের অংশটা, যেখানে আমি নির্দিষ্ট দূরত্ব রেখে চুনরি করে নিয়েছি। এটা হচ্ছে নিচের অংশটুকু। আমি এটাকে ব্যাড কালার করব। একটা শাড়ির জন্য নর্মালি 2 তোলা রং হয়ে যায়, কিন্তু কেউ যদি ডিপ কালার করতে চায় সেক্ষেত্রে তাকে 3 তোলা রং ইউজ করতে হবে। আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে কাপড়টি ভিজিয়ে নিব। কাপড়টা বাঁধার আগে অবশ্যই এটাকে ধুয়ে মাড় ছাড়িয়ে নিতে হবে। এভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে কাপড়টির মধ্যে সম্পূর্ণ পানি ঢুকবে এবং রং ঢোকার জন্য কাপড়টি প্রস্তুত হয়ে যাবে। একটি বাটিতে অল্প কিছু গরম পানি নিয়ে নিচ্ছি। আমি ভ্যাট রং নেব। আমি ভ্যাট কালো রং নিয়েছি। এখানে আমার 3 তোলা রং আছে। আমি 2 তোলা থেকে আর একটু বেশি নিলাম। এভাবে আলাদা পাত্রে রংটা গুলে নেওয়া ভালো। আমি পানি নিয়ে নিচ্ছি। হাইড্রোস দিচ্ছি। রংটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ছেঁকে নিতে হবে। এবার আমি কাপড়টি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ওয়াশ করে ফেলবো। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আমার রং করা হয়ে গেছে। এবার কাপড়টি খুলে দেখাবো। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দিব।